অতিরিক্ত ইমোশনাল মানুষের জন্য এই দুনিয়াটা খুব কঠিন। এরা অল্পতেই কষ্ট পায়, আবার অল্পতেই খুশিও হয়ে যায়। কেউ বকা দিলেও এদের কান্না পায়, কেউ ভুল বুঝলেও কান্না পায়। কারো উপর বেশি রাগ দেখাতে গিয়েও কান্না এসে যায়। কাউকে বোঝানো যায় না, কিন্তু কান্না আসলেই তো আর কান্না করা যায় না, চেপে রাখতে হয়। এক কথায় ইমোশনাল মানুষের দুঃখের শেষ নেই। কখনো কল্পনা করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যে চাইলেও ঠিকঠাক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলির প্রবলেম, একাকিত্ব, বিষণ্ণতা, অসহায় সব মিলে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছু নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। জীবনে কোনো পূর্ণতা একদমই নেই, আছে কেবল শূন্যতা। তবে কি জানেন, লোকের ভাগ্য বদলায়, আর আমার বদলায় শুধু ধৈর্যের পাতা। এক পৃষ্ঠে থেকে আরেক পৃষ্ঠে আরও ধৈর্য, আরও ধৈর্য। তবে এই জীবনে অনেক কিছু হারিয়েছি, হারায়নি শুধু কষ্ট, সুখ, দুঃখ, শান্তি আমায় ধরা না দিয়েও দুঃখ আমার জীবন সঙ্গী হয়ে আছে সারাক্ষণ। আমার মাথাটা যেমন গরম, মনটা তেমন নরম। রাগের মাথায় অনেক কিছু বলি, পরে আবার নিজেই কষ্ট পাই। খুব ভালোবাসতে পারি, কিন্তু কখনো কাউকে বোঝাতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা। তবে কি জানেন, সবাই বলে আপনি যাকে যতটুকু গুরুত্ব দিবেন সে আপনাকে ততটুকুই গুরুত্ব দিবে। আসলে এটা ভুল ধারণা। আমি দেখছি, সত্যি কথা বলতে, আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তার চেয়েও বেশি অবহেলা করবে। এটাই বাস্তবতা। অল্প বয়সে জীবন থেকে আনন্দগুলো হারিয়ে গেছে। ব্যাপার না, জীবন জীবনের মতো চলবেই, এটাই স্বাভাবিক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি এখন সুস্থ আছি। আজকে দুপুরে রান্না করতেছি ডিম আলুর তরকারি। আর এই তরকারিটা আমি আরেকদিনও বলছি আমার ছেলের অনেক ফেভারিট। আর আমার জন্য আমি আলুর ভর্তা করতেছি। আর এইভাবে আলুর ভর্তা কে খেয়েছেন? কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, এইভাবে মানে আলুর ভর্তা করলে আমার অনেক ভালো লাগে। আমার আম্মা এভাবে আলুর ভর্তা বানিয়ে খাওয়াতো, আমার কাছে অনেক ভালো লাগতো। তো আমিও এভাবে ট্রাই করি মাঝে মধ্যে। শুকনা মরিচ ছাড়া এভাবে সব কিছু কাঁচা দিয়ে ভর্তা খেলে অনেক ভালো লাগে। যারা এখনও খান নাই সবাই ট্রাই করতে পারেন এভাবে আলুর ভর্তা, অনেক মজা হয় গরম ভাত দিয়ে খেলে। মাঝে মাঝে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভর্তা লাভাররা কোথায় যারা আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আলুর ডিম দিয়ে তরকারি রান্না করলাম, আলু ভর্তা করলাম, তো এইখানে মিষ্টি আলু ভাজি করলাম। মিষ্টি আলু ভাজিটা অনেক মিষ্টি ছিল, মানে অনেকেই দেখি যে মিষ্টি না থাকলে চিনি দেয়, আর আমি এত মিষ্টির জন্য খেতেই পারতেছিলাম না। এই তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো দুপুরে সবাই গোসল করে রেডি হয়ে চলে আসছি টেবিলে খাওয়ার জন্য। তো আমার বড় ছেলে খেয়ে ফেলছে, তো আমি আমার ছোট ছেলে এখানে খাচ্ছিলাম। আর ভর্তাটা এত টেস্ট হয়েছে, ওফ, খেতে অনেক ভালো লাগতেছিল। যারা খান নাই তারা খেতে পারেনি এভাবে গরম ভাত দিয়ে আলুর ভর্তা। তো যাই হোক, বিকালবেলা একটু বাজারে যাব, তার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম। সাথে ছিল ভাগ্নি, দুই ভাগ্নি। তো আমার ছেলে ফার্স্টে একটা দোকানে আসলাম, এখানে এসে বিকাশ থেকে টাকা ওঠানোর জন্য দোকানে ঢুকলাম। আর আমার ছেলে এখানে খেলনা দেখতেছিল আর বলতেছিল আম্মা আমাকে খেলনা কিনে দাও। তো বাজারে ঢুকতেই দেখি ট্রেন আসতেছে। এখানে আমাদের বাজারটা হচ্ছে যে ট্রেন, মাঝখান দিয়ে ট্রেন যায়, তো দুই সাইডে হচ্ছে বাজার। আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দাঁড়িয়ে, আর দেখতেছিলাম ট্রেন যাওয়ার দৃশ্য, অনেক ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে আন্তনগর ট্রেন, তিস্তা আর কি, জামালপুর থেকে ঢাকা যাবে। তো সেটাই আমরা দেখতেছিলাম। বাজারের দিকে যাওয়া শুরু করে দিলাম আবারও। আমার ছেলে তার বোনের সাথে যাচ্ছিল। তো দেখা যাক বাজারে কি মাছ পাওয়া যায়, কি পাওয়া যায়। তো মাছের উদ্দেশ্যে গেলাম, বাট মাছ আর পেলাম না। আর বিকাল টাইমে মাছ থাকে না তেমন। সবজি কিনতে চলে আসছি, আর সবজির দাম বরাবরই সবসময়ই বেশি। তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, কাঁচা সবজি। তারপর চলে আসলাম মুরগির দোকানে। ছেলে তো মাছ খেতেই চায় না, তার সব সময় মুরগি লাগবেই, তার জন্য মুরগি কিনে নিলাম বেশি করে। আর একটা দোকানে চলে আসলাম, এখান থেকে অনেকগুলো বাজার নিয়ে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।